ইন্ডিয়ার খুব জনপ্রিয় একটি খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি যে কাবাবটি তৈরি করব সেটি হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব। এই কাবাবটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আপনারা চাইলে ইফতারের টেবিলে এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। রুটি, পরোটা, নান, লুচির সাথে এই কাবাব দারুণ লাগে আর খুব সহজেই বাসাতেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কাবাব তৈরির জন্য হাড় ছাড়া চিকেনের বুকের মাংস নিয়েছি 1 কাপ। আর মাংসগুলো কিন্তু কিউব করে কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটা মেরিনেট করার জন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এতে 1 ইঞ্চি পরিমাণে 1 টুকরো আদা দিয়ে দিলাম বড় সাইজের 2 কোয়া রসুন। যদি দেশি রসুন ব্যবহার করতে চান সেক্ষেত্রে ছোট একটা আস্ত রসুন দিতে পারেন। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিলাম ধুয়ে রাখা কিছু ধনিয়া পাতা। আরো লাগছে পুদিনা পাতা। 1 মুঠো পুদিনা পাতা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। পুদিনা পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি। সাথে লাগছে টক দই। এখানে আমি উঁচু করে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ছোট 1 স্লাইস লেবুর রস। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবু দেওয়ার ফলে কিন্তু মাংসটা যেমন সফট হবে আর খেতেও অনেক ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে মিহি ব্লেন্ড করে নিব। দেখেন কতটা সুন্দর মিহি ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এবার চিকেনের মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমেই স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম। আমি প্রায় 1 চা চামচের মতো বিট লবণ দিয়েছি। চাইলে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণের টেস্টটা ভালো আসে। 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, লাগছে 1 চা চামচ ফিশ সস, আরো দিব 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস। শেষে পুদিনা পাতা ধনিয়া পাতার যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সম্পূর্ণ পেস্টটা মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিব। হাতের সাহায্যে মাংসগুলো ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর মাংসগুলো একটু সময় নিয়ে মাখাবেন, এতে করে চিকেনের ভিতরে সুন্দর মতো মশলাগুলো প্রবেশ করবে। সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এখন একটা সাইডে 2 ঘন্টার জন্য আমি রেখে দিব। চাইলে আরো বেশি সময় রাখতে পারেন। আমি প্রায় 2 ঘন্টা পর অল্প পরিমাণে শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়াটা আমি মাংস ভাজার আগ মুহূর্তে মাখিয়ে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। হারিয়ালি কাবাব ভাজতে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগে। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। একে একে মাংসের পিসগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। সবগুলো মাংসের পিস দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চুলার আঁচটা লোতে রাখাতে দেখেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর এর মধ্যে কিন্তু মাংসটা একটা পাশ হয়ে গেছে। এবার উল্টিয়ে আমি অপর পাশটাও একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। আর এই কাবাবটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করা হয়েছে, তাই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এবার মাংসের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা নেড়েচেড়ে শুকিয়ে নিব। এই কাবাবের মধ্যে পুদিনা পাতা আর ধনিয়া পাতার খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। দেখেন আমার কাবাবটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। দেখলেনই তো কত সহজে তৈরি করে নেওয়া যায় হারিয়ালি কাবাব। বাসায় গেস্ট আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন, অথবা ইফতারের টেবিলে চিকেন হারিয়ালি কাবাব তৈরি করে নিতে পারেন। আমি এই কাবাবটা সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে।